Hi, hello everyone. This is me once again. I hope you all are doing great. I'm also fine by the grace of Almighty. Okay, so today now at this time I'm practicing English, and today I would like to share how many difference between grammar and spoken. So now talk about the topics. Actually, I have noticed few things. They are like you can speak fluently. You need to learn, practice more and more, but you just passed the exam only, you should focus only grammar. So grammar and spoken, it's not similar, I think so. So I can explain briefly. Okay, so now talk about the topics. পরীক্ষায় ভালো নাম্বারের জন্য আপনাকে গ্রামার ভালো জানতে হবে। ওকে, সো গ্রামার ভালো জানা মানে এই না যে আপনি ইংরেজিতে ভালোভাবে বা ফ্লুয়েন্টলি কথা বলতে পারবেন। ইটস নট পসিবল। অনলি ফর নো অনলি গ্রামার রুলস। সো ইউ ক্যান স্পিক ইংলিশ, ইউ হ্যাভ টু লার্ন ইংলিশ ফ্লুয়েন্টলি। ইটস নেসেসারি। সো ইংরেজিতে কথা বলতে গেলে আপনার প্রয়োজন হবে মুখের ফ্লুয়েন্সি, যেটা আপনাকে মুখ দিয়েই বলতে হবে। গ্রামার আপনি যদি বেসিক জানেন, সেটুকু দিয়ে যদি আপনি ইংরেজিতে কথা বলার চেষ্টা করেন, আপনার মুখের দক্ষতা, এক্সপেরিয়েন্স গ্রো করেন, তাহলে আপনি ইংরেজিতে কথা বলতে পারবেন। এবং গ্রামারের যে বেসিক রুলগুলো আছে সেগুলো আপনাকে হেল্প করবে সেন্টেন্স মেকিং করার জন্য। সো কোনো বিষয়ে যদি আপনি দক্ষ হন, যেমন গ্রামার, যেমন আমি যদি একটা সেন্টেন্স বলি যে আই হ্যাভ টু গো মার্কেট, আমাকে বাজারে যেতে হবে। এখন আমাকে বাজারে যেতে হবে, এখানে আই হ্যাভ টু গো মার্কেট আমি সেন্টেন্সটা মেক করলাম। এখন প্রশ্ন হচ্ছে যে হ্যাভ এর পরে টু কেন নিলাম এবং আই কেন নিলাম? এগুলো যদি আমি জানতে চাই তাহলে আমাকে সেন্টেন্সটার এক্সট্রাকচারটা ভালো করে জানতে হবে। সো এগুলা জানার মানে হচ্ছে যে আপনি গ্রামার ভালো জানেন। সো গ্রামার ভালো জানা মানেই কিন্তু ভালোভাবে কথা যে বলতে পারবেন এমনটা না। আমি যদি একটা উদাহরণ হিসেবে বলি, একটা বাইসাইকেল কিভাবে রাইড করতে হয়, কিভাবে চালাতে হয়, আপনি কিন্তু জানেন যে কোথায় আপনার পা রাখতে হবে, কোথায় বসতে হবে, কোথায় হাত রাখতে হবে। বাট আপনি যদি সাইকেল চালানো না জানেন, আপনাকে যদি সাইকেলে বসায় দেওয়া হয়, আপনি কিন্তু সাইকেল চালাতে পারবেন না। সো সিমিলারলি আপনাকে দক্ষ হতে হবে। সো সাইকেল চালানো যদি আপনি দক্ষ হন, যদি আপনি নাও জানেন যে সাইকেল বিষয়ে সাইকেলের কোথায় কি থাকে, ইটস ডাজন্ট ম্যাটার অ্যাকচুয়ালি। সো সিমিলারলি আপনাকে কথা বলতে হলে আপনাকে দক্ষ হতে হবে। আপনাকে কথা বলার জন্য যে গ্রামার শেষ করতে হবে A to Z, এটা কিন্তু কাম্য নয় আরকি। আমি যে বিষয়টা লক্ষ্য করেছি, অথবা আমি যেভাবে ইংরেজিটা শিখেছি বা রানিং নাও শিখতেছি, এবং আমি যে বিষয়গুলো লক্ষ্য করেছি যে একটা মানুষ কথা বলতে গেলে তাকে যে গ্রামার শেষ করে এসে ইংরেজিতে কথা বলতে হবে এমনটা না। আমি কিন্তু গ্রামারের 100% এর মধ্যে হয়তোবা 2% জানি। সো 2% দিয়েই কিন্তু আমি স্টার্ট করেছি আমার ইংলিশ লার্নিং জার্নি। সো এভাবেই আপনারা ইংরেজিতে কথা বলা শুরু করতে পারেন। আর আপনারা কখনোই মনে করবেন না যে আমি তো গ্রামার পারি না, আমি তো ভোকাবুলারি জানি না, আমি কিভাবে কথা বলব? সো জাস্ট আপনি স্টার্টিংটা শুরু করেন। আপনি অ্যাজ এ বিগিনার হিসেবে কথা বলা শুরু করেন। কথা বলতে, বলতে একসময় আপনার মুখের ফ্লুয়েন্সি যখন অ্যাডভান্স লেভেলে চলে যাবে, তখন আপনি নিজেও জানবেন না আপনি কত সুন্দর ইংরেজি বলতে পারতেছেন। সো ডোন্ট গিভ আপ, অ্যান্ড I think it's very helpful for us. Keep practicing, ওকে? প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। আপনি প্র্যাকটিস করেন। আপনি ছোট, ছোট সেন্টেন্স দিয়ে কথা বলা শুরু করেন, and I think one day you will be success. So today, no more delay. So now, thanks for watching this video, and next time see you again my next new another videos. So thanks for watching me. See you around. Tata.